আলহামদুলিল্লাহ, সম্মানিত ভিউয়ার্স, চলে আসলাম প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করার জন্য। গ্রামের যে পরিবেশটি আমাদের কাছ থেকে আজকে হারিয়ে যাচ্ছে অনেক দূরে, সেটা হচ্ছে বেশাল জাল। যে বেশাল জালের স্মৃতি আমাদের বাংলার জনপদের সাথে জড়িত, যেখান থেকে দেশি মাছ এবং অনেক সুস্বাদু মাছ আমরা পেয়ে থাকি, যেটা গ্রাম অঞ্চলে গেলে পাওয়া যায়। সম্মানিত ভিউয়ার্স, দেখেন চকের পানি কমে যাচ্ছে, সাথে সাথে মাছগুলো নেমে যাচ্ছে পানির সাথে, কারণ মাছ পানি ছাড়া থাকতে পারে না। তাই দেখেন আমি এমন একটি পরিবেশে আসছে যেখানে দুজন ভাই মাছের অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে, অর্থাৎ একজনে দেখতেছে যে মাছ আসছে কিনা, অর্থাৎ এখানে পুঁটি মাছ নামে, সে আমাকে বলল পুঁটি মাছ যখন ঝাঁকে ঝাঁকে এই ভেসাল জালের মধ্যে ঢুকে, তখন তার আস্তে ভেসাল জালটি জাগিয়ে তুলে এবং মাছগুলো ধরা পড়ে। আসলে এটা হচ্ছে চাষমুক্ত মাছ, অর্থাৎ এমনি চকের মধ্যে খাবার ছাড়া প্রাকৃতিক খাবার গ্রহণ করে এই মাছগুলো বড় হয়। আর এই মাছগুলো খেতে খুবই সুস্বাদু। যদিও দেখা যায় অনেকটাই বড় বড় পুঁটি লাফাচ্ছে, তারা মাছগুলো সংগ্রহ করছে, একটা সময় এখানে বাজারজাত করবে। যাই হোক সম্মানিত ভিউয়ার্স, আমি একটু কষ্ট হলো, অনেক শখ, কারণ আমি অনেক বছর পরে এভাবে একটু একটা পরিবেশ পেলাম যেখানে মাছ ধরা দেখতেছি। আসলে গ্রামীণ পরিবেশ আসা হয় না। যাই হোক আমি একটু পানির মধ্যে নেমে দেখবো আসলে ভাইরা কিভাবে মাছ ধরতেছে। আসলে অনেকটা সুন্দর পরিবেশ। আমি একটু কষ্ট হইলো, একটু বিনোদনের জন্য, একটু মানসিক অবসাদ রোধের জন্য আমি এখানে চলে এসেছি। সম্মানিত ভিউয়ার্স, আসলে জায়গাটি অনেক ক্রিটিক্যাল, যাওয়া কষ্টকর, পড়ে যাবো কিনা দেখতেছি। একটু কষ্ট হলো, আমি চিন্তা করছি যাব। যাই হোক অনেক কষ্ট করে এসে পড়লাম, অপেক্ষা করতেছে মাছের জন্য। দেখেন কত সুন্দর পরিবেশ। আসলে যেখানে আসলে গ্রামের পরিবেশগুলো দেখলে আসলে মনোমুগ্ধকর। আমরা যারা শহরে বসবাস করি, এভাবে এভাবে গ্রামের পরিবেশগুলো থেকে আমরা বঞ্চিত হই। যাই হোক দাদা বললো একটু তাদের ঘরের মধ্যে বসতে, আমি অপেক্ষা করতেছি। দেখেন কত সুন্দর মাছগুলো লাফাচ্ছে। আসলে আমি পানিতে নামলে হয়তো মাছগুলো ঢুকবে না, তাদের ডিস্টার্ব হবে, তাই আমি তাদের ছোট্ট কুঠিরের মধ্যে বসলাম। সম্মানিত ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ, দেখেন দেখেন সম্মানিত ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কত সুন্দর মাছগুলো লাফাচ্ছে। দেখেন সম্মানিত ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ, এটা ভাইদের আসলে কষ্টের ফসল। এভাবে কষ্ট করলে, এরা অনেক কষ্ট করে, দেখেন প্রাকৃতিক পরিবেশে অনেক কষ্ট করে মাছগুলো ধরতেছে, তাদের জন্য শুভকামনা রইল। দেখেন এক ভাই যখন দেখছে পুঁটি ঝাঁক করছে, সাথে সাথে আরেক ভাই বলছে দ্রুত টান দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আসলে এভাবে পরিবেশ, আল্লাহর যে নিয়ামত। দেখেন আলহামদুলিল্লাহ, আমি একটু এখন মাছগুলো ঢালার আগে দেখাবো আপনাদের। ভাই একটু মাছগুলো একটু দেখি জাগান। সম্মানিত ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ প্রায় আলহামদুলিল্লাহ 5-6 কেজি মাছ উঠছে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, দেখেন দেখেন আসলে আসলে অনেক লোভনীয়, যেটা আসলে আমি ইনশাল্লাহ যাওয়ার পথে কিছু পুঁটি মাছ কিনে নিব, কারণ এইভাবে তাজা মাছ। আসলে আমি আসলে যাচ্ছিলাম একটা ভালো স্থান দেখার জন্য, সৈয়দ আবুল হোসেন কলেজ, কিন্তু প্রতিমধ্যে এভাবে ভেসাল জাল দেখে আমি নেমে গেলাম। যাই হোক সম্মানিত ভিউয়ার্স, তারা খুব আনন্দ পেয়েছে, কারণ আলহামদুলিল্লাহ তাদের কষ্ট পরে যখন মাছ আসে, আসলে কষ্টে পরে প্রাপ্তি মানুষকে আনন্দ দেয়। দেখেন এক দাদা রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত কষ্ট করছে। আসলে এই কষ্টের ফল তাদের তাদের পরিশ্রম, তাদের এই অর্জন, এগুলো হালাল, কোনো তাদের ইনকামের মধ্যে কোনো ভেজাল নেই। তারা দেখেন কত কষ্ট করে, দুজন লোক রোদের মধ্যে পুড়ছে। আমরা অনেকেই 5 মিনিট রোদে থাকলে ক্লান্ত হয়ে যায়, থাকতে পারি না, আমি ঘেমে যাচ্ছি। যাই হোক তাদের জন্য অনেক শুভকামনা, দোয়া রইল, তাদের এই কষ্টের ফল পেয়ে তারা তাদের জীবন সুন্দর করুক। যাই হোক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।